আরে ও খাঁচা, আরে সে আমার রুয়াটা রুয়া দিতে হইতো একটু আর কি, তোয়াটা তো মারা হয়েছে, রুইতে তো হইতো। আরে বলবি তোকে কি করবো, আমার এটা রুয়ানি আগে তো এটা বরঞ্চ ভালো কথা বলি, কাল খাসি মাংসের একটা দেবো, আমার এটা দিয়ে দিস বুঝো। না না, আমি তোকে দুধটা দেবো, আমার ঘরে দুধ। না রে বল্টু, তোকে আমি তিনটে দেবো, চ আমার এটা দিয়ে দিস। না না, আমার ঘরটা আগে। তাহলে নাড়ু চ, কালকে আমার এটা রয়ে দেবো, তারপর আমি তোর এটা দেবো, তারপর দুজন মিলে ভোল্টু এটা রয়ে দেবো। তো চ আর কি। না কি ওটু বল্টু? তাহলে থাও তাহলে। ভাই পুত্র মানে কি সব আলোচনা করছো? চাটা খেছু? হ্যাঁ আরে জেঠু প্রচুর টেনশনে আছি গো, এখন মাথা খারাপ করাওনি। আগো যাও তো এখন মাঠে এক কোমর করে জ, সে ধরে ব্যান গাও পচে যাবে, সৌটা পুতারও লোক পাইটিনি। সত্যি পুত্রা বলি হারি তুনকে তুমি ও মাত্র রুয়া আলিয়া টেনশনে পড়ছু। হ্যাঁ তুমি খরাটা চাষের সময় সে উড়িষ্যানু মেশিন এসে ধান কাটি দিলি, তারপর যে বর্ষার সময় আরে তোমার বড় যে ট্রাক্টর তাকে লেসে হাড় করে দিলি, আর কোনো রুয়া আটালে সমস্যা পড়ছু। আমাকে কইবি তো, যা সমস্যা হবে আমাকেই কইবি তোর না। আরে কাকা, তুমি গেলে রুয়ার জন্য কি মেশিন বাড়িছে? মেশিন কিনে আসবো নাকি? ভাইপো কি মেশিনের কথা কও? জাপানে পাস করছে এগ্রিকালচারের ডিগ্রি লিয়া, বুঝছু? তাকে লেস বাইবারে। আচ্ছা জেঠু, তুমি যে করো জাপান কি এগ্রিকালচার কি ডিগ্রি প্রাপ্ত না কি যে করো, সে যে আইসা রইবে কত করে খরচা পড়বে? আর কিছু জায়গা ক তার উপরে কইবা। আমার তো মনে হয় 1 বিঘা 1 কাঠা। আমার 2 বিঘা। আমার ওই 10 কাঠা মতো হবে আর কি। আচ্ছা আর 10 কাঠার প্রতি 5,000 টাকা ধরা। 5,000 টাকাতে 10 কাঠা জমিন রুইবা? ওইটাই তো জাপান থেকে আগত জাপানি পদ্ধতি রইবে। এবারে বুঝতে পারছু, এ কাঠায় না ডবল ধান হবে, কাঠায় ডবল ধান হবে। কি কও গো কাকা, তুমি সত্যি কও? ও কাকা তাহলে লেইছো, মানে তাহলে 5,000 করে দেবো, রুইয়া দিবে তো বেশি ডবল হবে তো? কি কৌরে টাকা দেবো? অ্যাডভান্স টাকা দিয়ে 5,000 করিয়া 2 দিনের ভিতরে জাপান নো আসবে, 5 দিনের ভিতরে রুয়া ক্লিয়ার করতে পারি। হবে তো? হ্যাঁ টাকা মরবে নি তো? কোনো মরবে নি। সত্যি কও? হ্যাঁ তাহলে খাঁচা আমি তো আছি নাকি? আমি তো আছি, ফোন পে করবি? স্ক্যানার দাও। এলো আর কোনো আছে লোক টোক? আরে জায়গাটা দাও। আরে আমানকে পাড়ায় যে সে শুক্লা সোনা বৌদি, তারও রুইবে কইছিল, ও তার টাকা কে দিবে? তার টাকাটা আমি দিয়ে দিই, তার কেন আমি কালকে নিয়ে নেবো। তাহলে দে। দেখো ওই যে তারটা যেন রুইয়া দেয়। হ্যাঁ ও দোকানদার চা দাও তো। হ্যাঁ চারটে চা দাও। চুং চাং টুং টাং পিং টাং টুং। আরে কি টিং টুং চাং চুং, আরে কি সাব ব্যাং ট্যাং করে আমি তো কোনো বুঝতেই পারছি না বল্টু। আরে দূর খাঁচা, আমি নিজেই বুঝতে পারি তোকে কি করে বুঝিব তোকে আমি। সে কি কটি সেটাই মাথায় ঢুকে নি আমার। চাখান না টিং টাং না তকম। আরে পুত্রা তুই বাংলায় ক, এনে ব্যাগ মূর্খ আর কিচ্ছু বুঝতে পারবে নি, এনে ব্যাগ মাথার মধ্যে পাড়ি গেলে সব। কি টাং টুং চিং চাং, আরে এটা চীনের ভাষায় কোডে না জাপানের ভাষায় কোডে বল্টু, আমি কোনো বুঝতেই পারছিনি। আরে খাঁচা, ও মনে জাপানি ভাষায় কথা বলে, মনে বুঝতেই পারিনি টোটালি। না রে এটা চীনের ভাষা, টাং টুং চিং চাং মানে খাই নির্ব ওরকম করে সৌগা ভাষা মনে হয়। তাহলে হইতে হবে হয়তো, তুই তো ভিডিও দেখছো হয়তো, আমি দেখিয়ে নি তো। আরে তোর না বুঝতে পারতো না কইতে চাটে যে আগে তলা পড়বে না আগে রুয়া হবে। উফ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এরা বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বোঝেই না। ঠিক আছে, তোমরা সবাই শান্ত হও। মেন ব্যাপার হচ্ছে যেটা, তাড়াতাড়ি রুয়া টুয়া শেষ করিয়া আমাকে আবার কিন্তু জাপানে ফিরে যাইতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি ধান চাষ শুরু করে দিতে হবে, বুঝলো? আগো স্যার শুনো, আমি একটু বেশি লাভ করতে চাই জমি থেকে। চিন্তা করার কোনো দরকার নেই, ধান চাষের সঙ্গে জাপানি পুঁটি সেই মাঠে ছেড়ে দেওয়া হবে। ধান যতদিন হবে ততদিন মাছ বড় হয়ে যাবে, ধানের সঙ্গে মাছও পেয়ে যাবে। ঠিক আছে, সব ব্যবস্থা আমি করে দেবো। আমি সমস্ত এইসব পড়াশোনা করে এসেছি। ঠিক আছে, আমি জাপানে থাকতাম তো, সব জাপানি পদ্ধতিতে ধান চাষ হবে। ওকে? আরে জাপানি দাদা তাড়াতাড়ি করো, মেন সমস্যা আমার তো কাকড়ি তোলা তো অনেকদিনও পড়ছে, তাড়াতাড়ি করো, ব্যাপারটা দেখো আর কি। আচ্ছা ঠিক আছে, ডোন্ট ওয়ারি, চিন্তা করার কোনো দরকার নেই। যার দেরিতে রুয়া হোক বা তাড়াতাড়ি রুয়া হোক, ধান কিন্তু সবার একসঙ্গে পাকবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। মানে সেই টেকনিশিয়ান আমি জানি, ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, সবার একসঙ্গেই ধান পাকবে। ও স্যার, একলা অত লোকের জমি তুমি রুইব, আতো জল লাগি তো পাছায় হাজা হয়ে যাবি। ঠিক আছে, চিন্তা করার কোনো দরকার নেই। আমার অ্যাসিস্ট্যান্ট আসছে জাপান থেকে। ঠিক আছে, ও আর আমি আর এই যে আছে তোমাদের গ্রামের একজন থাকবে। সবার জমিন, তোমাদের এই গ্রামে যতজনের জায়গা আছে রুয়া হবে, সমস্ত রুয়ার দায়িত্ব সব আমি নেব, আর সবার জমিন আমি রুয়ে দেবো। ঠিক আছে, চিন্তা করার তো কোনো দরকার নেই,
হুংচাং। শালা মজুর আসবে ফ্লাইটে, এত দামি মজুর। হোয়াট ইজ দিস মজুর? আমি মজুর নাকি? ওয়াংচুং ফাং মজুর কোয়া নাকি? আমি জানো ধানের টেকনিশিয়ান, রুয়ার টেকনিশিয়ান। এইটা নিয়ে আমি জাপানে পড়াশোনা করছি যাতে আমাদের দেশে মজুরের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আর আমাকে মজুর বলা হচ্ছে, এইসব বলা হচ্ছে, এখানে অপমান করা হচ্ছে আমাকে। তুমি জানো জাপানে আমি কত টাকা ইনকাম করি? আরে তুমি মজুর কটুকে নি রে, রাজ্যে আবার পালিয়ে যাবে, সমস্যা আছে, চাষবাস করবে নি। মজুর কটুকে না চা করছো করছো একেবারে নাক কান মুড়িয়া একেবারে ক্ষমা চা। আরে জাপানি দাদা, সরি, আর হবে না জাপানি দাদা, সরি। হুচুং ফাং চাকুম না চাকুম না, চাকুম চাকুম চাকাং। আরে তুমি কি এ চাকুম চাকুম কি কইলো, পুরো তো বুঝি পালিনি। তুমি এটা পরিষ্কার বুঝি দিলে একেবারে জলের মতো, তুমি বুঝতে পারছো নু? তোর জমিনে না 10 কেজি ইউরিয়া আর 20 কিলো পটাশ কিড়িলেসিয়া জমিনে মারি দিলে তারপরে রোয়া হবে, বুঝতে পারছো? ও কাকা তুমি কি কও গো, সারের তো প্রচুর দাম, এত সার জমিতে মারতে হবে? হুচুং ফাং এটা কি কম বোঝে? বারবার ধরে আমি বলছি। আরে বেশি সার মারবো কিসের জন্য আরে জানো না? একটা বিড়ায় মিনিমাম 5 কেজি করে ধান থাকবে, তার জন্য আগে থেকে 10-26 ইউরিয়া পটাশ মারতে হবে জমিনে। বোঝা হইতে? আরে জাপানি দাদা, আমার তো রুয়ার পরে সার মারি। ঘুচুং তোর মুখে ঝাঁটা মারি। আচ্ছা তুই কি বেশি বুঝু আমার থেকে? আমি জাপানে যে শুধু এইটা লিয়েই এত বছর ধরে পড়াশোনা করছি, ও শিকার পরে এই ধান চাষ রুয়ার জন্য লিয়ে আমি জাপানে যাইতেলি, বুঝছু? জাপানে আমি টেকনিশিয়ান বিদ্যায় শিখে আসছি যে কিভাবে রুইতে হয়, কিভাবে ধান চাষ করতে হয়, যার জন্য ধান বেশি হবে দেশে। আমাকে বুঝাতে বেশি কান পাটা গেলে থাপ্পড় পিড়ে দেবো গোটা তোর আমি। ও হো যাও জাপানি দাদা, ভুল হয়েছে, আমার আর কোনো কইবানি, ভুল হয়েছে, চলো। একে বারকা রে, কে রে শুধু ভুল করতে? আমি জাপানে কয়েক বছর ধরে শুধু এইটার উপরে কোর্স করছি যাতে লরি ধান আমানকে দেশ নু বিদেশে পাঠিয়ে পারি, ঠিক আছে? আর ব্যাগলোক ভুড়িয়া ধানের চাষ করব, বিদেশে কিন্তু ভুড়িয়া ধান প্রচুর ভালো চলে। সরু চাল কোনো চাষ করার কোনো ধান চাষ করার কোনো দরকার নেই কারণ, ঠিক আছে? হ্যাঁ দাদা, জাপানি দাদা, আমানে এবার নু মোটা ধানের চাষ করব, ভালো হবে তো? হ্যাঁ, আজ জাপানে এত উন্নত গত শুধু যন্ত্র দিলে হয়নি, একটু মন্ত্র দিতে হয়। টেকনোলজিয়া রে ভাই, টেকনোলজিয়া। ও মাই গড, হুচুং একটু আগে আমাকে মুখ্যমন্ত্রী যে মেসেজ করলো, বললো মন্ডল পাড়ায় তুমি একদম সমাজসেবামূলক কাজ করছো, গরিবদের উপর রেহেম করছো, খুব ভালোই হচ্ছে। আমি বললাম মুখ্যমন্ত্রীকে একটাবার আমি একটু মেসেজটা করে দিই। আচ্ছা আমি করি, তুমি সব খাও তো? আর কি কি খাও একটু কইবো তো আমাকে। না, প্রথম সকাল 10টা অবধি আমি কোনো কিছু খাই না। প্রথমে 10টার সময় যে আমি খাওয়াটা শুরু করি, তারপর রাত 2টো অবধি খাই, ঠিক আছে? প্রথমে সকাল 10টায় সোনা ব্যাঙের স্যুপ, তারপরে ঢ্যামনা সাপের হচ্ছে ডালনা খাই, তারপরে 11টার সময় ছাগলের মুতের জুস, তারপরে আমি রাত 12টার সময় উই পোকার পোলাও খাই, তারপর রাত 2টোর সময় একদম খাই এই মুরগির গুয়ের একটু ভুজিয়া। এইসব খেয়ে আছি বলে এখনো অবধি জোয়ান আছি আমি, আর আমার মাথায় আমার এত বুদ্ধি, বুঝলে? আচ্ছা দাদা, তোমাকে না আমার একটা কথা কর আছে। আমি আজ 10-15 বছর ধরে চাষ করছি, রুইয়া দিলে না ধান গায়ে লাল পড়ে যায়, ওষুধ দিয়ে দিলেও লাল পড়ে যায়, কি করা যায় কও তো জাপানি দাদা? কি হচ্ছে লাল পড়ে যাবে? চিন্তা করার দরকার নেই, ডোন্ট ওয়ারি, আমি আছি তো নাকি? এমনি কি জাপানে টেকনিশিয়ান শিখছি? প্রত্যেকটা ধান গাছ যদি লাল পড়ে যায়, আমি যে ধান গাছগুলো পুঁতবো, দরকার পড়লে এশিয়ান প্রিন্টসের সবুজ জঙ্গল সব ব্যাগা ধান গাছে মারবো, একটাও লাল হতে দেবো নি। চিন্তা করার কোনো দরকার নেই। এমনি কি আমি কোর্সটা করছি জাপানে, এমন রুয়াটা রুইবো আমি আর আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, বস্তা লরি ধান প্রত্যেকের ঘরে যাবে, ঠিক আছে? আমেরিকা, ভুটান, নেপাল, জার্মানি, ইংল্যান্ড আমাকে তো ডাকে দে, মানে আমাকে তো কোর্সে ডাকে দে, মানে তোমার প্যাকেজটা তুমি লেইছো শুধু রুয়ো, 15 লাখ টাকা স্যালারি দিবে প্রত্যেক মাসে, এমনি নাকি? কিন্তু আমি করি না, আমি আমার গ্রামে মন্ডলপাড়া, আমি যেখানে আমার জন্মস্থান জন্মভিটা, সেখানকার টান তো একটা আছে না। আমি না, সেখানকার লোক দুঃখে কষ্টে মরবে, আমি বিদেশে যা লাখ লাখ টাকা ইনকাম করব, কোনো দরকার নেই। টাকা কি হবে আমার টাকা বুটের নিচে মাথার চুয়ে সব গুঁজা হয়ে আছে, এত টাকা উক্ষণ যদি হাত ঘষে দিই গাড়ি টাকা উঠে মানে বিচ্ছি করে পড়বে। টাকা বুঝলে আমার কি হবে? মানুষের সেবা করাই আমার হচ্ছে হচ্ছে কাজ, ঠিক আছে? এই জন্য আমি এই সোনালির টানে, গ্রামের টানে, সব লোকের টানে আমি শুধু এই মন্ডল পাড়ায় শুধু রুইতে আসছি। এখানে কি তোমাদের সব জমিন আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে চলো। সব গ্রামের মানুষের জায়গা নাকি? হ্যাঁ।
এইগুলোতে চাষবাস হচ্ছে? হ্যাঁ 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 আচ্ছা, এইগুলো চাষবাস হবে নাকি? হ্যাঁ হ্যাঁ কাই কাকা হ্যাঁ। লিয়া চলে আসো চাংচুং চাং কে হ্যাঁ, হ্যাঁ। চলো আমাকে মাঠ করে হাঁটি চলো যে যা জায়গা দেখি দে। আরে জাপানি দা, ওই যে চোখা জায়গাটা দেখতে পাইছো না, ওটাই কালকে আমার হা হয়েছে, ওই জায়গাটা আমার। হুচুং ভাচুং খাচুং। আরে কাকা এ কি করে? আরে তোনে সহজ ভাষাটা বুঝতে পারনু, কটে যে ওটা হাড় না বাল হচ্ছে, এমনি টোটালি ও তোর ও ভাষা বুঝতে পারবি নি, তুই আমার মাতৃভাষায় কথা কও, বুঝছু? ঠিক আছে ঠিক আছে। ও মাই গড, ফাচাং ফাচাং, এ তো বিশ্রী গন্ধ। আরে তো হালের মাটি হয়নি, এতে রুয়া হবে কি করিয়া? আরে পুদ্রা, এখন তো ব্যাগল করে বর্ষায় তো পায়খানা করে ডুবিয়েছে, ডুবিতে নুকে লোক আর হাঁকতে পারতে নি, ব্যাগ বান ধরে আছে হাঁকে রে, সৌকা ধুয়া তো উঠে পড়ে রে, ওই জন্য একটু গন্ধ আর কি। হিচাং ফু, দিস ইজ গু। আরে পুত্রা, তোর তো চিন্তা কি, তুই তো সাপ ব্যাং গু সব তো খাও। এবছর একটা জিনিস ভালো হয়েছে জানো তো বৌদি, ধানে কোনো পোকাই লাগবে নি। চিনি গো ভাই। আরে আমাদের জাপানি দাদা আছে তো, রুয়ার সময় যা পোকা আসবে সব তো খেয়ে নেবে। হ্যাঁ বলটু ঠিক কথা কইছু, আমারও টেনশন নেই তাহলে, জাপানে যা আছে যখন হইতে হবে ব্যাগা পোকা তো খেয়ে নেবে। তাইলে এবছরে আমার আর ওষুধ মারতে হবে। যাও যা বৌদি, আমার যে 20 কি দিনি যাও খরচটা কমিছে। পুত্রা কি বুঝলু? এখানে স্ক্যান করে বুঝে যায়নি কাকা। তুমি এখান থেকে বাড়ি যাওয়ার সময় না একটু মাটি আর এক বোতল জল নিয়ে যাবে। আচ্ছা। আমাকে ল্যাবে পাঠাতে হবে, টেস্ট করাতে হবে, কারণ এই মাটিতে কতটা পরিমাণে বৈজ্য সার আছে, কতটা পরিমাণে কেমিক্যাল আছে, কতটা পরিমাণে তোমার হচ্ছে কীটনাশক পড়ে আছে, এগুলো আমাকে ল্যাবে টেস্ট করাতে হবে। দিলেই আমি বুঝতে পারবো যে 10-26 পটাশ তার ইউরিয়া কতটা মারলে কত ধান হতে পারে, কতটা বেশি ফলন করা যায়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে? আমি লিয়ে চলে যাবো, বুঝছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গু মাটি নেবে না, একটু মাঝখানের মাটিটা নেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন না হলে আবার সবাই হেগে দিয়ে চলে যাবে, সেই হাগাতে আবার এসে আবার আমাকে ধান চাষ রোপণ করতে হবে, ঠিক আছে? এসব করা যাবে না, একটু মাটি একটু নিয়ে নেবে, ওকে? আচ্ছা জাপানি দা একটা কথা গো, আমার তো 10 কাঠা জায়গা, 10 কাঠা জায়গায় কি 25 বস্তা ধান হবে? 25 বস্তা? 25 বস্তা ধান দেওয়ার জন্য কি আমি মানে জাপান থেকে এসেছি, এত টেকনিশিয়ান নিয়ে এসেছি, এত টেকনোলজি নিয়ে আসছি, মাটি জল ফল পরীক্ষা করি, 50 বস্তা ধান হবে এক কাঠায়। আচ্ছা এবার বুঝতে পারছি, এক কাঠায় যদি 50 বস্তা হয় তাহলে এক বিঘায় তাহলে 1 লরি হবে। পিথাগোরাসের সূত্র আর মাকুর সূত্র মিলি করে একইভাবেই কইটি, ঠিক আছে? হিসাবটা পুরো বরাবর, 50 বস্তা তো 50 বস্তা, নাই হলে আবার কানটা কাটে দেবো। আর্দ্রতা প্লাস প্রখরতা এন্ড বাম হ্যাশট্যাগ সীমারেখা মানে দ্বিগুণ, ধান হবেই হবে। আচ্ছা জাপানি দাদা, তুমি কি সব করলো আমি তো কিছু বুঝতেই পারিনি, সব কিছু তো মাথার উপর দিয়ে পাইলো। তুই বুঝবি নি রে, তুই বুঝবি নি, আমার ভাইপো জাপান নু পড়ে আসছে, গণিতে অনেক পাক্কা, তোর মাথায় ওটা ঢুকবে নি, ভাইপো যা করতে সব ঠিক করতে। ও আচ্ছা টিটু জেঠু, এগা তাহলে গণিতের হিসাব, জাপানে তাহলে ওরকম গণিত শিখায় আর কি। হ্যাঁ, তুই যে পাইতে হিসাব করে সেই সাপ ব্যাং বিলাই কুত্তা বড়া এই গায়ে আসবে। হৌ জেঠা, অত ছোট মাথায় আমার বড় কথা ঢুকি লাভ নেই, আমার জমিনে ধান হলেই হলো। এতদিন পর আমি বুঝতে পেরেছি কেন এদের ধান বেশি হয়নি। কেনি না এনে তো রুয়া ঠিকঠাক করতেই পারেনি, ব্যান পুততেই পারেনি। যেমন আবার কি, আচ্ছা আমাকে একটা কথা বুঝা, তোনে হুচুং হুচুং মানে হচ্ছে তোনে রুয়ার পর বাড়তি ব্যানগুলা কি করবি? কেনি আমার ঘরে আমার গরু খাইতো। ভুল 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 ভুল, এরকম কাজ কেউ করে? বাড়তি ব্যান কেউ ফেলে দেয়? ওই বাড়তি ব্যানগুলা গোয়াল ঘরে আর খাটের নিচে লাগিয়ে দিলে আরো 2 বস্তা ধান বেড়ে যেত। এরকম আবার হয় নাকি? তোরা সায়েন্স বিজ্ঞান নিয়ে তো পড়াশোনাই করিসনি, এই জন্য তোরা কিছু জানিস না। আমি তো এইসব নিয়ে পড়াশোনা করেছি জাপানে, না এগুলো আমার মাথায় পুরো ভরপুর হয়ে আছে। আমার মাথায় যদি ব্যান গাছ লাগিয়ে দিস, ওখান থেকেও ধান বেরিয়ে যাবে। হ্যাঁ ঠিক কথা বা কইছো স্যার, এটা কিন্তু ঠিক কথা। মন দিয়া শুনো, তোমানকের যে মাটি, ওটা মাটি নয়, সোনা সোনা, ওটি সোনা বলবে। এই যে বিশেষ করে গোয়াল ঘরে যদি রুয়া হয়, সেতে ধান আরো বেশি ফলন হবে, কারণ গরুর মুত আর গরুর গোবর এটা জৈব সার, তো ধান তো বেশি হবে। এই জন্য মাঠে গোবর সার দেওয়া হয়,
বুঝছো, জৈব সার। শালা বাপটা আমার যে কেনি এগ্রিকালচার নিয়ে পড়িল নি, শালা বেকার সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়িয়া কোনো করতে পারিনি এখন। জাপানে দাদা আমাকে একটা কথা কও তো, খাটের নিচে তুমি যেমনকে চাষ করতে কটো, সেটি তো রোদ লাগবে নি, তাহলে চাষটা হবে কি করিয়া? আরে বাড়িতে একটা 100 পারের বাল্ব জ্বালিয়ে দিলেই তো হয়ে যায় নাকি? তারপর ফ্যানের হাওয়া চাই তো, আলো বাতাসে এলো। কি হয়েছে জানো তো স্যার, আসলে বুদ্ধি দেওয়ার কেউ নেই তো, তার জন্য এখন পর্যন্ত অনেক গরিব আছি। আর সারাদিন তো শুধু সিরিয়াল দেখো, 2 টা করে জানকের বউ, 2 টা করে মা, ওগা সারাদিন দেখো। আর ভালো লোকের সাথে মিশবো কাইনু? কি আর কইবো কাকা, তুমি তো যাও, বদ তো বাইরে রয়, ঘরে কি আর করবা গো, তো ওই জন্য সৌকা দেখতে হয়। আর এনে তো সব গাধা, কেউ কিছু বুঝিয়াও কইবেনি। সবটাই সম্ভব, শুধু শিখার চেষ্টা চাই। ঠিক আছে ঠিক আছে, ও সব আমি দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। চাষবাস কিভাবে করতে হয়। আরে খাঁচা, হ্যাঁ। তোমার কি রুয়া টুয়া কি কমপ্লিট হয়েছে নাকি? কাই রোয়া হবে কত বলটু দা, তানে যে আসবে কই দিল, হ্যাঁ। আইসবে কে আইসেনি, ব্যাগ তো ঘুমাটে না দেখিয়া, ফোন করে রে মরিছি, কেউ গোটে আইসেনি। কি কও? ওই তো জাপানি দাদা চলে আসছে। আরে কি গো জাপানি দা, আরে সে আমার রুয়া হবে কত বা? এর জমিনটা আমার অ্যাসিস্ট্যান্ট রুয়া দিয়ে আইলো মনে হয় না? হ্যাঁ, তোর তো রোয়া হয়েছে। আরে সকালে জমি দেখলো, দুপুর বেলা রুয়া শেষ হলো, ব্যান মারলো কতবার, রুইলো কতবার। হ্যাঁ কমপ্লিট। এই তো লোকেশন দেখাচ্ছে, ভল্টু মন্ডল কমপ্লিট, সোনালী মন্ডল কমপ্লিট, বাবলু মন্ডল কমপ্লিট, ধনঞ্জয় মন্ডল কমপ্লিট, রমঞ্জন মন্ডল কমপ্লিট। এবার খেঁচা মন্ডল, খেঁচা মন্ডলটাকে ও আচ্ছা, এইটা তোমার জায়গা? হ্যাঁ দাদা, ওটা আমার জমি, ওটাই রইতে হবে এরপর। বলছি স্যার একটু সানস্ক্রিন হবে, ওখানে রোদে রোদে রুয়ে এলাম তো, আবার এখানে নামতে হবে। হুচুং ফাং হুচুং ফাং। ও আচ্ছা, টলি ব্যাগে থেকে গেছে, নিয়ে আসতে মনেনি। ঠিক আছে, মানিয়ে নিতে হবে আর কি। হুচুং ফাং ফুচুং ফাং। আরে জাপানি দাদা দেরি করনি, আমাকে মন্ডল পাড়ায় বেলকের রুয়া হয়েছে, আমার এটা তাড়াতাড়ি রুয়ো, ধান গজিলে আবার বিক্রি করতে হবে জায়গা, তাড়াতাড়ি রুয়ো। আরে দেখছো খাঁচা, আমার রুয়া শেষ হয়েছে গড়ে, পুরো ভালো মতো রুয়া হয়েছে গড়ে, আমি তাহলে দেয়া দেখে আইছি। জাপানি দাদা আমার এটা তাড়াতাড়ি রুয়ো তো, মন্ডল পাড়ায় বেলকের রুয়া হয়েছে গোটে, তাড়াতাড়ি রুয়ো তো। ইয়েস, 2 দিনের মধ্যে যতগুলো কাগজ জমা পড়েছে সবার রুয়া কমপ্লিট করবো। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, বেশি না কিছু সময় গেছে, এর জমিনটা রুয়ে চলে এসেছে। আমাদের বেশি টাইম লাগে না, সব জাপানি পদ্ধতি হবে না, সব টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। আচ্ছা তাহলে 1 কাঠা জমিনে ক বস্তা ধান হবে? ওই যে বললাম 50 বস্তা। 1 কাঠা জমিনে 50 আচ্ছা, বস্তা, মানে পেমেন্টটা কি ক্লিয়ার? পেমেন্ট ক্লিয়ার করে নিচ্ছি কাল থেকে গো। পেমেন্ট ক্লিয়ার? হ্যাঁ। একটা ওটা হ্যাঁ, ওটাও লিলিস। ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা আচ্ছা, এর জমিনে তাহলে রুতে হবে। আচ্ছা অ্যাসিস্ট্যান্ট, যাও ব্যান নিয়ে এসো, ব্যান নিয়ে এসো, যাও। আচ্ছা আচ্ছা গো 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 গো, হুচুং হুচুং হুচুং। দাদা গোয়িং। আচ্ছা ভাইপো, তুই সত্যি করে কত রুয়া কি হয়েছে তারে? আহা কাকা, জাপানি টেকনোলজি, জাপান কাই আছে তুমি বুঝতে পারতো নি? তাহলে জাপান সব থেকে উন্নত দেশ। এই যে বুলেট ট্রেন ছাড়ছে, কাইনু মোবাইল সেখানে, আমাদের জাপানে সেখানে প্রত্যেকটা বাড়িতে 2 বছরের বাচ্চারা সব মোবাইল বানায়, তুমি জানো? রুয়া কইছু রুয়া কমপ্লিট, ইজ এ কমপ্লিট। ঠিক কথা বলতো। হ্যাঁ, এই যে দেখো জাপানি ব্যান নিয়ে আসছি। হ্যাঁ, একটা ভ্যানাটি লেসু কি না? একটা ব্যানাটি তো পুরো জমিন রুয়া হবে। কিরকম হ্যাঁ, দেখতে হবো এক্ষুনি। সব নাশ করছে মনে হয় আর কি। একটা ভ্যানাটি কি পুরাটা রুয়া হয়ে যাবে জমি? আচ্ছা জাপানি দাদা, আমাকে একটা কথা কও তো, তুমি সে বুট স্যুট কোট পরে কি রুইতে নামবো নাকি? ইয়েস হুচুং খাং। আমি যখন জাপানে রুইতি, ঠিক আছে, জাপানে তো হেলিকপ্টার থেকে উড়িয়া রুয়া হয়, হেলিকপ্টার থেকে ব্যান ফিকে দেওয়া হয়, যা জমিনে গেড়ে যায়। কি কও গো দাদা, উপনু রুইতো তবুও ধান হইতো? কিভাবে হয় উক্ষুনি দেখি দেইটি। এই যে তোমার জমিনটা আছে, জাপানি পদ্ধতিতে এমন টেকনোলজিতে রুয়ে যাব, ঠিক আছে, একটা গাছে মিনিমাম 1.5 বস্তা করে ধান হবে। এই ইস, গ্লাভস দাও। এক বিড়া ব্যানে কি হয়ে যাবে রে? হ্যাঁ, এই 1 বিড়া ব্যান পুরো মন্ডল পাড়ার হয়ে যাবে। এইটা তো জাপান থেকে নিয়ে এসেছি আমি। হ্যাঁ ঠিক আছে। দাদা ও তুই দাও, তাহলে আমি বাঁধে বুঝছি। হ্যাঁ সিনচান, আমি একটা করে যে পুঁতেছি 15টা স্কেল মাপবে, ঠিক আছে? ঠিক আছে। তারপর আবার একটা আমি পুঁতে দেবো, যাও 15টা স্কেল মাপো।
হারা পুত্রা ও এক বিড়া বেনে তারেও রুই দিলু মানে 3-4 লাখের রুই দিলু আর এরে রুই দিবি পুরা মন্ডল পাটা রুই দিবি কি করে রে পুত্রা? তুমি ব্যান দাও, কম কথা কও। আচ্ছা বললে এখানে কি 15 স্কেল হয়ে গেছে? ঠিক আছে, সরো। DJ Palash. 15টা হয়ে গেছে এখানে? ঠিক আছে, ফিং ফাং এটা জাপানি পদ্ধতির টেকনোলজির মাধ্যমে হচ্ছে, ঠিক আছে? তোমরা গ্রামের মানুষ বুঝবে না ওইসব। আরে এতে পুরা মাঠ ভরে যাবে তো। এই এক বিড়া ব্যান এখানে মন্ডলপাড়া রুয়ার পর আর এক বিড়া ব্যান নিয়ে এলে পুরো ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে। আচ্ছা এটা হট এটা কি? এটি কি রুয়া হটে না গেল মারাটে কোনো বুঝতে পারছিনি। 15 হাত ধরে যায় হিজিংপা আবার 15 যায় হিজিংপা। ও বুড়া ভাই তোমারে রুয়া হইছে? আরে কি রুয়া হবে বৌদি, তোমাকে কি কইব? এ মালগা জাপান না কাইনো কোনো বুঝতে পারছিনি। আইসে যেন আমার এটি জমিনের রহস্য মারাটে। চলো তো মালগাই দেখি। আচ্ছা যেটা তুমি আগের দিন চা দোকানে বসিয়া আমার জন্য তো বেশ কইলো ভালো রুইবে, আইসা এমন দিয়ে দেবে ধান ভর্তি হবে। সে কি রুয়ে দেখা কি রুয়ে আমাকে যে রুইছে কাই গোটা কত গোছ দেখতে পারি আমি ওটা কি রুয়া আমাকে কত 5000 টাকা লাগে রস মারাটো নাকি? আরে ওই তো দেখতে পাও না, ওই তো রোয়া হয়ে গেল তোর সে আরিনু এ আরিকে আর 10টা মিনিট দে পুরাটা রোয়া কমপ্লিট হয়ে যাবে। কি কো 10-15 মিনিটে কি করে রুয়া শেষ হয়ে যাবে? হ্যাঁ কি গো 10 মিনিটের রস হয়ে যাবে? এনে নাটক শুরু হয় হচ্ছে নাকি? নাটক। কেন এই তো একটা করে ব্যান্ড গাছ লাটে আর 15টা স্কেল মাপেটা পুঁতি দাটে। আর তুই কি ভাবছু আমার কেউ দেশি ব্যান্ড এক কথা করে নিবে একটা করে তো পুতবে? এটা জাপানি মাল, এটা ব্র্যান্ডেড মাল, একটা করেই পুতবে, পরে দেখবি কফল ভরে অনেক হয়ে যাবে। আমি কইটি কাকা তুমি কি ইয়ার কি মারো না? পুরা জমিন ফাঁকা, 2-3টা পুঁতি দিয়েছে ধারে ধারে, তুমি কইটো না কফল বাড়ি যাবে? মানে একটা গাছে কটা কফল বাড়িবে তুমি কইটো? আমি কইটি ওসব কথা বাদ দাও। জ্যাঠা কাল যে চা দোকানে বসিয়া আমার কেন যে 5 টাকা লিছো, আমার 5 টাকা পেলাও, কোনো রুইতে হবে নি। তোমার জাপানি লোক আর জাপানি অ্যাসিস্ট্যান্ট গেলে ঘর যাও, আমার 5 টাকা পেলাও তো। আমারও 5 টাকা দাও। হুংচাং ফুকুম কিটা কটে আমার তো এই ডিকশনারি এই ভাষাটা নেই। আগো কাকা এইটাই কইতে চাটে যে আমানকের কাজ লিয়ে কথা তুলেটে মানে জার্মান ইংল্যান্ড যেসব জায়গায় সমস্ত রুইয়া আসছে আর আমানকের কাজ লিয়ে কথা তুলেটে মানে এনে কইতে কি চাটে এইসব কথাটা কি ঝামেলা, এটা ব্যাপারটা বুঝতে চাটেছি। আমি কে জানি জানো সোংচাং সেকাং হুংচাং ফোকুং ইন দা সাকাং হুংচাং ইয়াং। হাই তোর ফুকুম ফাকাং বন্ধ কর তো, কেন কি ফুকুম ফাকাং ফুকুম চাং করছে? এ কাকা তুমি টাকা দাও কইডি, টাকা দাও ভদ্র মতো। কি কইবা গো বৌমা আর কি কইবারে খাঁচাবে আর কি কইবারে বা টাকা তো তানকে জাপানি অ্যাকাউন্টে ঢুকিয়েছে। কি হয়েছে কি? টাকা নাকি জাপানি অ্যাকাউন্টে ঢুকিছে? আজ ফোন করে ঢুকি দেয়নি তারা। শালা আমার কত কষ্টের টাকা জাপানি ঢুকিছে। শালা আমারে গাছে যদি এতগুলা ধান হয়, সকালে রুইয়া গেলে বিকালে যদি অত ধান হয়, আর তানকের গাছে কি হয়েছে দেখি দাঁড়া। হায় আরে ওই সারি কি মারপিট করবে নি এরকম? ওই আমি করছি বেশ কথা না, কিসে দাঁড়িবে? কাল যে চা দোকানে চা খাইতে আমার কাছে 5 টাকা নিল, তোলা খেঁচাবে 5000 টাকা দেবো, জাপানি লোক আসবে, তোরে মাঠে এমন রুইবে, ধান এত হবে তোর ঘর বুঝি যাবে, এমন রুইছে কোটে ঘর আরে আমিও তো ওটা ভাবতিলি, কিন্তু আমার দেখ সকালে রুইছে দুপুরে ধান দেখ। শালা কইলো তো তানে কইলো তাড়াতাড়ি রুয়া হয়েছে, যে দেখি কিরকম কি রুয়া তো হয়েছে, কইলো হেভি রুয়া হয়েছে। আরে কাই কি রুয়া হয়েছে, মাঠ তো গোটা ফাঁকা, যাইতে একটা একটা ব্যান পুচ্ছে, এগা কি কই রুয়া হয়েছে কইলো। আরে কি রুইছে সে দুপুরবার রুইছে অথবা ধান বাড়ি যাইছে, কি জাপানি পদ্ধতিতে রুইছে। তুই নিজের চোখে ধান গাছটা দেখ, দেখে তুই কইতে পারবো। হ্যাঁ দেখ। আরে এটা তো সত্যিকার ধান। হ্যাঁ তুই তাহলে কই দিতি তাহলে? সত্যিকার ধান হয়েছে তোরা? হ্যাঁ ও বলতো ভাই সত্যি কওটো, সত্যি ধান হইছে? হ্যাঁ দেখো তুমি দুপুরে রুইয়া দিচ্ছে, এখন ধান হয়েছে আমার।
Jangan pukul. Sokong. Pukul. Asisten চলো জাপান ভাইবো। বলতে যাবানি দাদা আমার দাঁড়িয়ে দে ভাই গো বেলা ঘটার ভাই গো বাইগান আমানকে রুয়া চাষের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করে জানিও, আর সবাইকে শেয়ার করে দিও। আর হ্যাঁ আমানকে মাকুন নাটক ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবো। সাবস্ক্রাইব করে রাখলে এরকম নতুন নতুন ভিডিও আসবে, আর নতুন নতুন ভিডিও তোমাদের দেখতে পাবো। আর আমানকে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।